যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে ঝড় তুলল সিপিএম নেতা কর্মীরা। যাদবপুর থেকে লোকসভা নির্বাচনে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। মঙ্গলবার সৃজনের হয়ে প্রচারে নামলেন প্রাক্তন সাংসদ সৃজন চক্রবর্তী। উল্লেখ্য, এবারের নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি। এদিন সুজনের গলায় শোনা গেল, যাদবপুরকে সৃজনশীল গড়ে তুলতে সৃজনকে জেতাতেই হবে। যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন সুজন চক্রবর্তী ও সৃজন ভট্টাচার্য। যাদবপুর কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্যের হয়ে প্রচারে নামলেন যাদবপুরের প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী। তিনি নিজেও এবার দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী। সৃজন ভট্টাচার্য দিন কালীবাজার এলাকা থেকে প্রচার শুরু করেন। সুজন বলেন, যাদবপুরকে সৃজনশীল গড়ে তুলতে হবে, তাই সৃজনকে জেতাতেই হবে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সৃজন। যাদবপুর এবার বামেরা পুনরুদ্ধার করবে বলে তিনি আশাবাদী। মহিলাদের প্রকৃত উন্নয়ন করতে হবে বলে তার বক্তব্য। দেশ ও রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। মহিলাদের ভোট হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখা উচিত বলে তাদের মন্তব্য। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है, तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं, बल्कि यहां पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए। मिलते हैं। সুজন চক্রবর্তী বলেন, কবির সুমন, সুগত বসু, মিমি চক্রবর্তীর মতো প্রার্থীদের ওপর যাদবপুরের মানুষ আর ভরসা করতে পারছেন না। মানুষের প্রয়োজনে পাশে থাকবে এই রকম প্রার্থীর প্রয়োজন, তাই মানুষ বামেদের উপর ভরসা রাখছে বলেই জানান তিনি। টার্গেট যে কেউ কাউকে করতে পারে, নমস্কার, কিন্তু এটা তো ঠিক ওইভাবে মহিলা পুরুষ হিসেবে দেখার ব্যাপার না। মানুষের ভোট চাইছি। যারা মহিলা ভোটকে টার্গেট করছে, সেই অর্থে তাদের মনে রাখা উচিত যে তারা সন্দেশখালী থেকে হাথরস, কান্দুনি, গেদে বা পার্ক স্ট্রিট থেকে উন্নাও, কাঠুয়া, তারা যেভাবে মহিলাদের মান সম্মান মর্যাদার প্রশ্নটাকে বিলুণ্ঠিত করেছে, এবং রুজি রুটির প্রশ্ন তো, মেয়েদের স্কলারশিপ সব বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েদের পড়াশোনার সুযোগ কমে আসছে, নাবালিকা বিবাহ বাড়ছে, চাকরি কাজ ইত্যাদির প্রশ্নে মেয়েদের যা সুযোগ সুবিধা পাওয়ার কথা, ইকুয়াল পের দাবি তো আমরা করছি। একই কাজে ছেলে আর মেয়েদের একই বেতন হওয়া উচিত, এই দাবি আমরা করছি। ফলত এই কথাগুলো পার্লামেন্টে বলার চেষ্টা করবো। যারা মহিলাদের মানুষ হিসেবে না দেখে ভোট হিসেবে দেখে, তারা ওইগুলো বলার চেষ্টা করছে। ওই করে আর ভোটের আগে অমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি, তমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি করে আসলে মহিলাদের ক্ষমতায়ন হয় না, ক্ষতি হয়। আমরা সেই ক্ষতি মেরামত করে আপনাদের অঞ্চল পরিক্রমা করতে পুনরুদ্ধার হবে। হ্যাঁ, আশা করি যাদবপুরের লাল রং যত দিন যাবে আরো গাঢ় লাল হবে এবং মানুষের ভালোবাসা দেখে যাদবপুরের মানুষ ভালো, যাদবপুরের মাটি ভালো, যাদবপুরের মানুষ। আমি একসময় এখানকার এমপি ছিলাম, মানুষের মনের মধ্যে একটা অস্বস্তি আছে। তারপরে নানান ভাবে নানান সময় চেষ্টা হয়েছে, কখনো কবির সুমন একটা টার্ম, তারপরে সুগত বসু একটা টার্ম, তারপরে মিমি চক্রবর্তী আরেকটা টার্ম। মানুষ চায় এখানে ভরসাযোগ্য কাউকে, এবং সেই ভরসা বামপন্থা। এবং আমার কোনো সন্দেহ নেই যে সৃজনের মতন কম বয়সের ভালো ছেলে মানুষের সঙ্গে থাকবে, মানুষের প্রয়োজনে থাকবে। আমি শুভেচ্ছা জানাচ্ছি এখানকার মানুষকে, সবাইকেই ভরসা রাখুন, সৃজনের পাশে থাকুন।